আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করছি মজাদার ইফতার স্পেশাল জর্দা সেমাই। এটা রান্না করা অনেক বেশি সহজ এবং খেতে কিন্তু অসম্ভব মজাদার। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই জর্দা সেমাই রেসিপিটা করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই আজকের জর্দা সেমাই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকের জর্দা সেমাই রেসিপিটা করার জন্য মেজারমেন্ট বাটির 1 বাটি নিয়েছি সেমাই। এটা কিন্তু লাল আকৃতির একটা সেমাই, চট্টগ্রামেই শুধু পাওয়া যায়। আর আপনারা ইনস্ট্যান্ট যে কোনো সেমাই দিয়ে কিন্তু এই জর্দা সেমাই করতে পারেন। বাজারে যেগুলো ইনস্ট্যান্ট সেমাই পাওয়া যায় সেগুলো এনে একবার টেলে নেবেন শুকনো কড়াইতে, তারপরে কিন্তু জর্দা সেমাই তৈরি করতে পারবেন। এগুলো কিছুই করতে হবে না। পাঁচটা আমি কিছু পরিমাণে পানি বয়েল করে নিয়েছি। এখন সমস্ত সেমাই বয়েল পানিতে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ছেড়ে অল্প কিছুক্ষণের জন্য এই সেমাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তবে একেবারে সিদ্ধ করে ফেলা যাবে না, মানে নরম করে ফেলা যাবে না। একটু শক্ত থাকা অবস্থায় এগুলোকে নামিয়ে নিতে হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে এই সেমাইগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 90% পর্যন্ত এই সেমাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সেমাইটা কতটা জর্জরে হয়েছে। সেম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ ঘি। জর্দা সেমাই তৈরিতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগে। ঘিয়ের পরিমাণ যত বেশি হবে আপনার জর্দা সেমাই কিন্তু ততটা টেস্টি হবে। ঘিটা দেওয়ার পর মেল্ট করে নেব সম্পূর্ণভাবে। ঘিটা সম্পূর্ণ গলে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি ছোট এক টুকরা দারুচিনি, একটা তেজপাতা, 2টা সবুজ এলাচ। অল্প সময়ের জন্য এগুলোকে ভেজে নেব। অল্প কিছু উপকরণ দিয়ে এরকম গরম মশলার পুরন দেওয়ার ফলে জর্দা সেমাইয়ের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। 1 মুঠো পরিমাণে কিশমিশ দিয়ে আমি 5টা ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে কাঠবাদাম কুচি। এই কাঠবাদাম কুচি দিতে হবে, এটা কোনো কথা না। আপনারা চাইলে চীনা বাদাম, কাজু বাদাম যে কোনো বাদামই ইউজ করতে পারবেন। এবার দিয়ে দিলাম সে সিদ্ধ করে রাখা সেমাইটা। এবার কাজ হলো উল্টিয়ে পাল্টিয়ে সেমাইটাকে সিদ্ধ করে নেওয়া। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন। এবার চিনিটা অল্প পরিমাণে গলে গেলে উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেল কোড়ানো। এবার নারকেল কোড়ানোর সাথে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের জর্দা সেমাই সম্পূর্ণ রেডি। এখন নামিয়ে পরিবেশন করছি। দেখুন জর্দা সেমাইয়ের কালারটা কতটা সুন্দর আসছে আর দানাদার হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা জর্জরে গরম থাকা অবস্থায়। এভাবে জর্দা সেমাই রান্না করলে কতটা মজার হয় আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। রমজান কিন্তু চলেই এলো। ইফতারিতে নতুন কিছু ট্রাই করতে চাইলে এটা অবশ্যই একবার তৈরি করবেন। এই সেমাইটা অনেক বেশি দারুণ হয় খেতে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। আমার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।